আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে কোন সময় হবে? জুনের দ্বিতীয় সপ্তাহে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার একটা সংবাদ ছড়িয়ে পড়ছে। আসলে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কিনা এই সম্পর্কে কী বলছে এনটিআরসি, এ সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো জুনের দ্বিতীয় সপ্তাহে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এটা নিয়ে একটা সংবাদ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এই সংবাদটা আসলে কতটুকু যৌক্তিক এবং কি বলছে এনটিএসসি এটাই আমরা আজকে জানবো। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এ সম্পর্কে একটা নিউজ আসছে যে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল। 31 তারিখ হচ্ছে রাত 10টা 2 মিনিটের সংবাদ এটি। তো এই নিউজটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর চালু হয়েছে। যদিও এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি, তবে জুন মাসের শেষ দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির একাধিক সূত্র জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে এটি জুনের কোন সময় প্রকাশিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। আসন্ন ঈদুল আজহার ছুটির শেষে সভা করে বিজ্ঞপ্তি প্রকাশের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে 18তম নিবন্ধনকারীদের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। এটি হয়তো ঈদের আগেই হয়ে যাবে। এরপর আমাদের শীর্ষ কর্তারা বৈঠক করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবেন। জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষ হবে আগামী 12 জুন, ওই দিনেই তো দ্বিতীয় সপ্তাহ শেষ হবে। সরকারি ছুটির শেষে অফিস খুলবে হচ্ছে 15 জুন থেকে, অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহ। তাহলে আপনি নিজেই চিন্তা করুন যে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা। প্রসঙ্গত এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে রয়েছে হচ্ছে 54,728টি, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে রয়েছে 46,414টি। তো এই পদগুলোতে নিয়োগ দিতে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো যাই হোক, 1,01,142টি পদে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবো, এটা একটা বড়ই ভালো সংবাদ। তো তো এই যে সংবাদটা আসছে যে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এটা এখন মোটামুটি অনিশ্চিত যে এটা হবে না, মানে নিশ্চিত করে বলা যায় যে জুনের দ্বিতীয় সপ্তাহে হবে না। আমরা যদি ঈদুল আজহার ছুটির কথা চিন্তা করি তাহলে এটা সম্ভব না। আর এমনিতেও এটা জুনের দ্বিতীয় সপ্তাহে সম্ভব হবে না, যেহেতু জুনের কথা বলা হয়েছে। তো জুনের শেষের দিকে আমরা আশা করতে পারি যে জুনের শেষের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক, যাতে করে যারা আগামীতে 18তম নিবন্ধনধারী আসবেন এবং অন্যান্য নিবন্ধনধারী যারা আছেন তাদের চাকরিটা খুব দ্রুত সময়ের মধ্যেই হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।